বাংলাদেশে তো আমরা অনেক মেলাতেই গিয়েছি, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো জার্মানির মেলা। জার্মানির হামবুর্গ শহরের মেলা, যেটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় হামবুর্গার ডম। এটাকে আসলে মেলা বললে ভুল হবে। আমাদের দেশের উৎসব, ফ্যান্টাসি কিংডম এবং মেলার কম্বিনেশনে তৈরি এই হামবুর্গার ডম। প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছেন একটা বড় হুইল। এটা তো শুধু ট্রেইলার, ভেতরে আছে আরো অনেক রাইড, আর এই রাইডগুলোতে ওঠা হচ্ছে এক একটা ড্রিম। তো ইউনিভার্সিটি শেষ করে আমি আর নাবিলা আপু চলে এসেছি আজকে হামবুর্গার ডম দেখতে। এটা শুধু একটা সাধারণ মেলা নয়, এর সাথে জড়িয়ে আছে 1000 বছরের ঐতিহ্য। হামবুর্গ শহরে এই মেলা বছরে 3 বার অনুষ্ঠিত হয়, স্প্রিং, সামার আর অটাম। হামবুর্গ ডমের অন্যতম আকর্ষণ হলো এর রাইডগুলো। এর মধ্যে প্রচলিত রাইড হলো রিজন রাড। এটা একটা বিশাল ফেরিস হুইল, যা প্রায় 60 মিটার উঁচু। শুধু এটিই নয়, মেলায় আছে আরো অনেক রাইডস এবং গেমস, যেগুলো কিনা বড় ছোট সবাই উপভোগ করতে পারে। এমনকি রাইডসগুলোকে আরো আকর্ষণীয় করার জন্য এখানে তৈরি করা হয় হরর হাউস। এটা কিনা তারই একটি অংশ। আর এখন আমরা দাঁড়িয়ে আছি সেই হরর হাউসের সামনে, যেখানে কিনা অনেক বড় একটি দৈত্য আছে আর সে কথাও বলতে পারে। এরপরই আমরা চলে আসি সেই নানের কাছে। এই নানের সাথে কথা না বলে চলে গেলে কি হয়? হামবুর্গ ডমের ইতিহাস শুরু হয়েছিল 1800 শতাব্দীর দিকে। প্রাথমিকভাবে এটা ছিল এক ধরনের চার্চ ফেস্টিভ্যাল। মেলার নাম ডম আসলে এসেছে ডোম বা চার্চ শব্দ থেকে, কারণ এটি শুরুর দিকে ছিল একটি ধর্মীয় অনুষ্ঠান। এখনো এই মেলার মধ্যে রয়ে গেছে ধর্মীয় অনেক কনসেপ্ট, যা এটাকে আরো বেশি এক্সেপশনাল বানায়। এই হরর হাউসের সামনেই আমরা দেখতে পারলাম একটা সুইমিং পুলে ডেড বডি। এটা একদমই রিয়ালিস্টিক ভাইব দিচ্ছিল। রক্তে পুলের পানি একদম লাল হয়ে গিয়েছে। এই হরর হাউসের সামনে ছিল অনেক টাইপের ঘোস্ট, আর এটার ভেতরে ঢুকলে কিন্তু আপনি পাবেন হরর মিক্সড রোলার কোস্টার রাইড। বলতে গেলে পুরো বছর ধরেই আমরা এই হামবুর্গার ডম পেয়ে থাকি। শীতকালে ফাঁকা জায়গাতে ঘুরতে আসলে বেশ অনেক ঠান্ডা লাগে, কারণ অনেক ঠান্ডা বাতাস থাকে, কিন্তু তবুও লাইটিং দেখতে চাইলে অবশ্যই শীতকালেই আসতে হবে। কারণ গরমকালে জার্মানিতে রাত হয় রাত 10টার পরে, আর তখন কিন্তু লাইটিং আপনারা দেখতে পারবেন না। আর আমার কাছে মনে হয় লাইটিং ছাড়া এই হামবুর্গার ডম অনেক সাদামাটা। সামনে যেই টয় শপ দেখছেন, এখানে যে প্রথমে আপনাকে গেম খেলতে হবে, আর গেম খেলে যদি আপনি এখান থেকে কোনো পুতুল ওঠাতে পারেন তাহলে সেটা আপনার গিফট। গতবার এসে আমিও এটা খেলেছিলাম, কিন্তু কোনো পুতুল নিতে পারিনি। কিন্তু অনেকেই আছে টিকিটের উপর টিকিট কিনে শুধুমাত্র একটা পুতুল ওঠানোর জন্য। আর বাচ্চার সাথে নিয়ে আসলে তো কথাই নেই। এখানে ম্যাক্সিমাম রাইডই অনেক বেশি ভয়ানক। আর আপনারও যদি আমার মতো হাইট নিয়ে ফোবিয়া থেকে থাকে, তাহলে আপনারও ছোটোখাটো কোনো রাইডই খুঁজে বের করতে হবে ওঠার জন্য। যেমন এই যে গো কার্ট রাইডিং, এটা কিন্তু বেশ মজার। এই খেলাটা খেলার জন্য আপনি যদি গ্রুপ নিয়ে আসেন তাহলে আরো বেশি মজা পাবেন, কারণ একটা কারের সাথে আরেকটা কারের অ্যাক্সিডেন্ট হলেই না আসল মজা। আর এই রাইডটা দেখতে আমার অনেক ভালো লাগছিল, আর এটার মিউজিকও ছিল একদম টপ নচ। যাই হোক, এই হামবুর্গার ডমে শুধুমাত্র রাইডই না, এখানে এসে আপনি জার্মান খাবারের অভিজ্ঞতাও উপভোগ করতে পারবেন। আপনি যত ধরনের খাবার চান বা চকলেট চান, এখানে সবই পাবেন। আর আমি প্রতিবারই এখানে এসে ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করি। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই ভালো লাগে। এখন নাবিলা আপু আমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলো। সামনের শপটাতে এত বড় বড় টেডি দেখে আমার প্রতিবারই ইচ্ছা করে কোনো না কোনো একটা গেম খেলে জিতে আমি একটা টেডি নিয়ে যাই, কিন্তু এটাও জানি এখান থেকে টেডি নেওয়া একেবারেই সহজ কথা না। এরপর আমরা একটা জোকার পেলাম, যে কিনা নিজের চোখে নিজেই হাসতে হাসতে শেষ। তারপর আমরা দেখতে এসেছি হর্স রাইডিং কম্পিটিশন। এই খেলাটার নিয়ম হচ্ছে যে বল মারতে হবে, যে যত পয়েন্ট তুলতে পারে আসল গর্তে বল ঢুকিয়ে। যে যত বেশি বল গর্তে ফেলতে পারবে তার ঘোড়া তত তাড়াতাড়ি দৌড়াবে। এই খেলাটা দেখতে খুবই মজা লাগে, কারণ এখানে বেশিরভাগ সময় দেখা যায় যে ঘোড়াটা পিছিয়ে থাকে সেই লাস্টে যে জিতে যায়।
আর এটা কিন্তু আমাদের লাইফেরও একটা লেসন। যাই হোক, খেলা শুরু হয়ে গেছে, আপনারা দেখুন। এই নাম্বার 3-এর প্লেয়ার খুবই ভালো খেলছে, মনে হয় নাম্বার 3-ই জিতবে। অনেক সময় দেখা যায় যে পেছন থেকে কোনো একটা ঘোড়া তাড়াতাড়ি করে চলে আসে সামনে, কিন্তু এবার হবে না, নাম্বার 3-ই জিতবে মনে হচ্ছে। দেখুন এখানে 3 আটকে পড়ে আছে এখন, আর পেছনের ঘোড়াটাই কিন্তু দৌড়াচ্ছে। ও ইয়েস, 3 হচ্ছে বিজয়ী। ও শিট, আমরা জম্বিদের হাউসের সামনে চলে আসছি। আমার জম্বি অনেক ভয় লাগে, অনেক, বিশেষ করে অল অফ আস আর ডেড দেখার পরে। তারপর এই যে আমরা একটা চকলেট শপের সামনে চলে এসেছি। এখানে আপনাদেরকে দেখাচ্ছি কত টাইপের এখানে চকলেট পাওয়া যেতে পারে। প্রত্যেকটা জার্মান বাচ্চাকেই দেখি এই ডমে আসলে এক একটা এই চকলেট গলায় ঝুলিয়ে রাখে। কিন্তু এই ডমে কিন্তু প্রত্যেকটা শপে আপনাদের কেনাকাটা করতে হলে অবশ্যই ক্যাশ ক্যারি করতে হবে। ডমে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে। কারণ দেশে থাকতে আমাদের যতই বিদেশি খাবার খেতে ভালো লাগুক না কেন, বিদেশে আসলে কিন্তু আমাদের দেশি খাবারের অনেক ক্রেভিংস হয়। আমাকে খুবই এক্সস্টেড লাগছে এখানে, বাট ইটস মি, নেভার মাইন্ড। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি বাসায় চলে এসেছি। আর উফ, কত সুন্দর একটা পূর্ণিমা, কিন্তু অনেক হরর ভাইব দেয়। যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।